করবে না, কোন পীরের জিকির, কোন মাখলুকাতের জিকির, জিকির চলবে কার? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, হে ঈমানওয়ালা বান্দারা, উযকুরুল্লাহ, আল্লাহকে জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি পরিমাণে জিকির। তো বেশি বেশি পরিমাণের জিকির কতটুকু? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি পরিমাণে জিকির করো, যেই পরিমাণে জিকির করলে ফাসিক ফুজার যারা আছে, দুনিয়াদার যারা আছে, তারা তোমাকে পাগল বলে খাইতে পারবে, এত বেশি পরিমাণে জিকির। মাওলার জিকির করলে লাভ কি? মাওলার জিকির করলে লাভ কি? আল্লাহ তাআলা বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, নারী হও, পুরুষ হও, বুড়ো হও, জোয়ান হও, যারা মাওলাই কারীমের জিকির বেশি বেশি পরিমাণে করবা, আমি তোমাদের অন্তরকে শান্তিতে ভরপুর করে দেব। শান্তিতে কি করব? ভরপুর করে দেব আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ বলেছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকির করলে অন্তর শান্তি পায়। কি পায়? অন্তর শান্তি পায়। এই জন্য মাওলার জিকির বেশি বেশি করা। আর এই জায়গায় আল্লাহ বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতা জিকির যে কত বড় ইবাদত, কত বড় ফজিলত, তাহলে তোমরা জিকির করে কখনো ছাড়বে না। এই জন্য মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করা। জিকিরের আগে দিয়ে জিকিরের কিছু কায়দা বর্ণনা করা দরকার। আমরা জিকির করি, আমি আপনাদেরকে বহুবার বলেছি, জিকির করবেন যে সিস্টেমে শিখাই, এই সিস্টেমে জিকির করবেন। আপনারা জিকির করেন যেদিকে মনে চায় সেদিকে হেইলা দিলে জিকির করেন। জিকিরের সিস্টেম হলো, জিকিরের তাসবিহগুলো সহিহ হতে হবে। কি হবে? যেমন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি হবে? সহিহ হবে। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 আল্লাহ, আল্লাহ, আল্লাহ। এভাবে কি করতে হবে? সহিহ জিকির করতে হবে। প্রত্যেকটা তাসবিহ কি হবে? সহিহ হবে। যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবো, তখন মাথাটা সামনাসামনি ঝুলবে। আমার দিকে তাকান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খেয়াল করছেন? মনে রাখতে হবে। এভাবে কি করতে হবে? মাথা ঝুলে যাবে। আর যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, লা ইলাহা বলার জন্য মাথাটা ডান দিকে ঘুরাবো। কোথায়? ডান দিকে। ইল্লাল্লাহ বলার সময় বাম দিকে ঘুরাবো, বাম দুধের নিচে জোরে ধাক্কা মারবো। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে। আর যখন বলবো ইল্লাল্লাহ, তখন হচ্ছে বাম দিকে কাটাকাটি থাকবে। ইল্লাল্লাহ, 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 এইভাবে। ঠিক আছে? আর যখন আল্লাহ বলবো, তখন আবার সোজা আল্লাহ, 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 এইভাবে। মনে থাকবো, প্রতিদিন জিকির হয়, এই জিকিরের সময় এই খেয়াল করতে হবে। কি করতে হবে? খেয়াল করতে হবে আমি কোন দিকে মাথায় ঘুরিয়ে গেছি। তাহলে জিকির কি হলো? ফায়দা বেশি হবে।
ডাক্তার ঔষধ খাওয়ার কথা বলে, এই সব ঔষধ কি একসাথে খাইবার কথা বলে? এক এক ঔষধের এক এক নিয়ম। কোন ঔষধ খাবার আগে, কোন ঔষধ খাবার পর, কোন ঔষধ একবার, কোন ঔষধ দুইবার, কোন ঔষধ তিনবার, আবার কোন ঔষধ দিনে চারবার। আছে না মনে? তাহলে ডাক্তারের যেই নিয়মে বলে ওই নিয়মে জিকির করলে কি হবে? জিকিরে তাসির হবে। যেমন ডাক্তারের কথা মতো ওষুধ খেলে রোগ ভালো হয়, আর ডাক্তারের কথা মতো না খেলে রোগ বাড়ে, মানুষ মারা যায়। ঠিক তদ্রুপভাবে জিকির আল্লাহ ওয়ালারা যেইভাবে করছে, ওইটা আল্লাহ নৈকট্য অর্জন করছে, ওই সিস্টেমে জিকির করলে আমরাও আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার সম্ভাবনা আছে। কথা ঠিক না ঠিক? এই জন্য এই নামে জিকির করব। তো জিকিরের আগে দিয়ে একটু মোরাকাবা করতে হয়। কি করতে হয়? মোরাকাবা, অর্থাৎ মৌতের ধ্যান। মৌতের ধ্যান। আপনারা মানুষ মরতে দেখছেন নি? দেখেন না? জানাজার নামাজ পড়েন না? মরা মানুষের লাশটা সামনে থাকে না? সে কথা বলতে পারে? নড়াচড়া করতে পারে? কারণ সে এখন আর জীবিত নাই। কি নাই? জীবিত নাই। তাইলে এমন একের পর এক মারা যাচ্ছে, একের পর এক জানাজা হচ্ছে, একের পর এক দাফন হচ্ছে। তো কখন যে আমার জানাজা চলে আসে এটা কারো কি নাই? জানা নাই। কখন চলে আসে? আপনারা এখন বাচ্চা মানুষ মরে না? কি দেখেন না? ছোট ছেলে মেয়ে মরে, দেখেন না? ছেলে মেয়ে ছোটরাও মরে, আবার যুবকরাও মরে, বৃদ্ধরাও মরে। কার মরণ কখন আসে বলা যাবে না। যেই মুহূর্তে ডাক চলে আসে ওই মুহূর্তেই যেতে হবে। এখানে কোনো আপিল চলবে না। কি চলবে না? আপিল চলবে না যে আমাকে একদিনের সময় দেন, 1 ঘন্টার সময় দেন, 1 মিনিটের সময় দেন। সময় দেওয়া সারা পৃথিবীর প্রখ্যাত একটা আল্লাহ পাকের দুশমন, তার নাম সাজ্জাদ। তার নাম কি? সে বলছে আমি আল্লাহ পাকের জান্নাতে যাব না, আমি নিজেই জান্নাত বানাবো। বলেন নাউজুবিল্লাহ। সে নিজে জান্নাত বানাবে, ওই জান্নাতে সে যাবে। আর তার যে কামরাটা বানাবে ওই কামরাটা বহু মূল্যবান গ্লাস দিয়ে ঘেরাও করবে, যাতে সেখানে আজরাইল না যেতে পারে। বলেন নাউজুবিল্লাহ। আজরাইলের কি গ্লাস দিয়ে আটকানো যায়? মৌত গ্লাস দিয়ে আটকানো যায়? বিল্ডিং দিয়ে আটকানো যায়? আটকানো যায় না। এই ব্যক্তি বুঝে নাই যে আসলে আজরাইলের ক্ষমতা কত বেশি। তার কথা মতো সে জান্নাত বানাতে শুরু করেছে। বিশাল বড় এরিয়া নিয়ে জান্নাত বানাইতেছে। এখন জান্নাত বানাইয়া এই জান্নাতের ভিতরে নাচ নামাজ দিয়ে ভরপুর করে বানাইছে। বিভিন্ন দামি দামি ফার্নিচার দিয়া, বিভিন্ন সুন্দর সুন্দর পাথর দেওয়া, যা প্রয়োজন ছিল সুন্দর করে জান্নাত বানাইছে। অনেক জান্নাত বানাইছে বলে জান্নাতের মধ্যে ভোর আছে। জান্নাত মধ্যে যারা জান্নাতে যাবে তাদেরকে বিয়ে করাইব না, বউ দিব না। এখন তো তার জান্নাতের মধ্যে ভোরের দরকার। এই জন্য সে জুলুম করে অন্যায়ভাবে তার রাজত্বের যত এই ছোট ছোট মেয়েরা আছে, 10 বছর, 12 বছর, 14 বছর, 16 বছর যে যুবতী মেয়েগুলো আছে, এগুলো সে টাকার মাধ্যমে ক্রয় করে এর ভিতরে প্রবেশ করেছে। প্রবেশ করে বিভিন্ন সুন্দর সুন্দর জামা কাপড় পরাইয়া তাদেরকে বড় করেছে। বলেন এটা কি সবের কাজ করছে না গুনার কাজ করছে? গুনার কাজ করছে। এখন সব কিছু রেডি করে এখন সে খবর নিছে তার কুজিন্দাদের থেকে, কেউ আমার জান্নাত হয়েছে, ব্যবস্থা রেডি। কি রেডি? এখন আপনি প্রবেশ করার বাকি মাত্র। এখন আপনি প্রবেশ করছেন। আমার প্রবেশ আর এমন স্বাভাবিক হবে না, রাজকীয় ভাবে কি হবে, এটা প্রবেশের একটা সিস্টেম করতে হবে। ঘোড়া, হাতি,
বিভিন্ন দৌড় ডাক্তার বিশাল এক জাঁকজমক করে কি করতে হবে, জান্নাতে প্রবেশ করতে হবে। সেটা নিজের বানানো জান্নাত।